আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। সন্ত্রাস দমন আইনে এই নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ছাড়া কেমন হবে বাংলাদেশের রাজনীতি? বাংলাদেশের রাজনীতি মোটা দাগে মধ্য ডান এবং মধ্য বাম এই দুই ভাগে বিভক্ত, যার একদিকে বিএনপি আর একদিকে আওয়ামী লীগ। এই মুহূর্তে সক্রিয় এনসিপি, জামায়াত এবং বিএনপি তিনটি দলই ডানপন্থী দল। তাহলে মধ্য বামের সমর্থকরা কোথায় যাবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি কি হতে পারে? নতুন দল গঠন। ইতিহাসে দেখা গেছে নিষিদ্ধ দলগুলো প্রায়ই নতুন নামে পুনর্গঠিত হয়। উদাহরণস্বরূপ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি বন্ধ হওয়ার পরে রাশিয়ান ফেডারেশনে নতুন কমিউনিস্ট পার্টি গঠিত হয়। নিষিদ্ধ হওয়ার পরের নির্বাচনেই নতুন নামে নির্বাচন করে তারা জয়ী হয়ে সরকার গঠন করে। বাংলাদেশে জামায়াতের নিবন্ধন বাতিল হলে তাদের দলের একাংশ এবি পার্টি নামে রাজনৈতিক দল গড়ে তোলে। আওয়ামী লীগও নতুন নামে একটি দল গঠন করতে পারে, যা তাদের সেকুলার এবং জাতীয়তাবাদী চিন্তাধারা ধরে রাখবে। অন্য দলের সঙ্গে মিশে যাওয়া। আওয়ামী লীগের কিছু নেতা এবং সমর্থক অন্য দলের সঙ্গে যুক্ত হতে পারে, তবে আওয়ামী লীগের সেন্টার লেফট চিন্তাধারার সাথে বেশিরভাগ রাজনৈতিক দলের কোনো মিল নেই। এরপরেও ক্ষমতার কাছাকাছি থাকতে আগ্রহী এমন অনেকে বিএনপি বা নতুন দল এনসিপিতে যোগ দিতে পারে। অন্য দলের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ। জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের পর তারা বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগও অনুরূপভাবে বিএনপি বা অন্য কোনো দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জন আন্দোলন এবং প্রতিবাদ। যদিও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতিতে আন্দোলন করার অভিজ্ঞতা তাদের আছে। নিষেধাজ্ঞার মধ্যেই তারা তাদের আন্দোলন শুরু করে দিতে পারে। আইনি লড়াই। সবচেয়ে বড় সম্ভাবনা হল আওয়ামী লীগ আদালতে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করতে পারে। দৈনিক নিউ এজের এক প্রতিবেদন বলছে, সরকারের এক অংশ চায় আওয়ামী লীগকে আদালতে পাঠিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধের দায় নিজেদের কাঁধে না নিতে। এর আগে জামায়াতে ইসলামের ক্ষেত্রে আওয়ামী লীগও আদালতের দোহাই দিয়ে 15 বছর জামায়াতকে নিষিদ্ধ করেনি এবং আদালতের রায়ের মাধ্যমেই জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল নির্বাচন কমিশনে। আওয়ামী লীগ যদি আদালতে যায় এবং নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ আনতে পারে, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘায়িত হবে। কিন্তু যদি তা না হয়, অর্থাৎ যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েই যায়, সেক্ষেত্রে কি হবে? আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হয়তো অন্য দলে যোগ দেবেন, কিংবা হয়তো নতুন রাজনৈতিক দল গঠিত হতে পারে। কিন্তু এগুলো কি আওয়ামী লীগের বিকল্প হতে পারে? কারণ আওয়ামী লীগ তো শুধু একটি রাজনৈতিক দল নয়। সৈয়দ আশরাফ বলেছিলেন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, একটি বিশেষ আদর্শের নাম, একটি সেন্টার লেফট লিবারেল রাজনৈতিক ঘরানা ছিল আওয়ামী লীগ। এই ঘরানার ঠিকানা তাহলে কি হবে? এর চেয়েও বড় প্রশ্ন, আসলেই কি আওয়ামী লীগ সেন্টার লেফট ঘরানার রাজনৈতিক দল? 1949 সালে একটি সাম্প্রদায়িক দল হিসেবেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। দলের গঠনতন্ত্রে লেখা ছিল, কেবলমাত্র মুসলমানরাই এই দলের সদস্য হতে পারবে। 6 বছর পরে এই নিয়ম বাতিল করলেও আওয়ামী লীগ তখন পর্যন্ত ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্রকে রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেনি। 70-এর নির্বাচনের আগ পর্যন্ত মানুষের মৌলিক অধিকার নিয়েই লড়াই করেছে আওয়ামী লীগ। এর সাথে ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে স্বায়ত্তশাসনের দাবি। পূর্ব পাকিস্তানের প্রথম নির্বাচনে জয়লাভ করে তারা। প্রতিষ্ঠার মাত্র 5 বছরের মধ্যে 1954 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। যুক্তফ্রন্টের 215 আসনের মধ্যে 143টি ছিল আওয়ামী লীগের। পূর্ব পাকিস্তানের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। সে নির্বাচনে 300 আসনের মধ্যে 288টি আসন পায় আওয়ামী লীগ। এবারেও নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারেনি আওয়ামী লীগ। উল্টো এক অন্যায্য যুদ্ধের মুখোমুখি হতে হয় এদেশের মানুষকে। মুক্তিযুদ্ধ যার নাম, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত হয় স্বাধীন বাংলাদেশ। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে 300 আসনের মধ্যে 293 আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। তবে এ সরকারও তার মেয়াদ শেষ করতে পারেনি। মাত্র 1.5 বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের
সমাপ্তি ঘটে। দল গঠনের পরপর 3টি নির্বাচনে জয়লাভ এবং কোনোবার মেয়াদ শেষ করতে না পারার নজিরবিহীন দৃষ্টান্ত একমাত্র আওয়ামী লীগেরই আছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র যুক্ত করা হয় 1972 সালে স্বাধীন বাংলাদেশে। 3 বছর পর বাকশাল তথা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হলে সেখানেও এই মূলনীতিগুলো ছিল। কিন্তু 1996 সালে এসব নীতি বিসর্জন দিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে। 1996 সালের নির্বাচনের আগে দলীয় সভানেত্রী শেখ হাসিনা মাথায় হিজাব পরে নির্বাচনী প্রচারণা চালান। আর নবম সংসদ নির্বাচনের আগে তো রীতিমতো চুক্তি করে ইসলামী আইনের অঙ্গীকার করে আওয়ামী লীগ। ক্ষমতায় গিয়ে কওমি মাদ্রাসার সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেন শেখ হাসিনা। হেফাজতের পক্ষ থেকে তাকে কওমি জননী খেতাবে ভূষিত করা হয়। অর্থাৎ যে সেন্টার লেফট আদর্শের কথা বলা হচ্ছে তার সময়কাল মাত্র 3 বছর, 1972 থেকে 1975। 1949 থেকে 2009 পর্যন্ত প্রতিবার ক্ষমতায় যেতে আওয়ামী লীগ কিন্তু সাম্প্রদায়িকতাকেই আশ্রয় করেছে, প্রগতিশীলতাকে নয়। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় গিয়ে যে আদর্শ গ্রহণ করেছিলেন তার থেকে বর্তমান আওয়ামী লীগ অনেক দূরে। এই অবস্থায় আওয়ামী লীগ যেমন সেন্টার লেফট লিবারেলদের ঠিকানা নয়, একইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সেন্টার লেফট লিবারেলদের উদ্বাস্তু হওয়ার আশঙ্কাও নেই। তাহলে সংকটটা কোথায়? সংকটটা নির্বাচনী রাজনীতির। প্রায় 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ আর বিএনপি এই দুই মেরুতে বিভক্ত। কাগজে কলমে আওয়ামী লীগের গঠনতন্ত্রে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এসব আছে। আর তাই 2008-এর নির্বাচনের আগে বামপন্থী 11টি দলের সাথে জোট হয় আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপির সাথে জোট হয় জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট সহ ডানপন্থী দলগুলোর। 2024-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পরপরই আগামী নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রিক জোট গঠনের সম্ভাবনা শেষ হয়ে গেছে। নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগ খুব সামান্যই ভোট পেত, কারণ দলের অধিকাংশ নেতাই হয় জেলে, না হয় বিদেশে অথবা পলাতক। তাই নিষিদ্ধ করা না করা নির্বাচনের ফলাফলে খুব প্রভাব বিস্তার করবে না। কিন্তু যেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা হলো নির্বাচনের আগের রাজনীতিতে। বিএনপি সহ মধ্য ডানপন্থী দলগুলোর নির্বাচনী প্রচারণার মূল বিষয় থাকে আওয়ামী বিরোধিতা। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে তাদের রাজনৈতিক আদর্শ তুলে ধরেই ভোটারদের আকর্ষণ করেন তারা। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ ভারতের কাছে বিক্রি করে দেয়া হবে, আওয়ামী বিরোধীদের প্রচারণার কৌশলে সব। আওয়ামী লীগ না থাকলে এখন কোন আদর্শের বিরুদ্ধে কোন আদর্শকে তুলে ধরবেন তারা? বিএনপি, জামায়াত ও নাগরিক পার্টি সহ সমমনা দলগুলো একে অন্যের বিরুদ্ধে কথা বলবেন? জুলাই গণ অভ্যুত্থান যাদেরকে ঐক্যবদ্ধ করেছিল, আওয়ামীবিহীন নির্বাচন তাদেরকে বিচ্ছিন্ন করবে না তো? 75-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগ যখন অলিখিতভাবে নিষিদ্ধ, তখন বাংলাদেশে লিবারেল ও বামপন্থী দলগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই দলগুলোকে রাজনৈতিকভাবে নয় বরং সামরিক সরকারের নিবর্তনে নির্মূল করা হয়। 75 থেকে 90 পর্যন্ত ছাত্র এবং শ্রমিক রাজনীতিতে এই দলগুলোর গুরুত্বপূর্ণ হিস্সা ছিল। আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় ছাড়া এই দলগুলো এখন কি করবে? এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে যে নির্বাচন, সেখানে সেন্টার লেফট ও লিবারেল দলগুলো কোন ফরম্যাটে অংশ নেবে? যদি না নেয় তাহলে সে নির্বাচন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? মনে রাখা দরকার, 2024 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু নিবন্ধিত 40টি দলের মধ্যে 29টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। অন্তর্বর্তী সরকার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনার সময় জাতিসংঘের রিপোর্টকে আমলে নেওয়া হয়েছে। কিন্তু জাতিসংঘের রিপোর্টে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলা হয়নি, কিংবা আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত তাও বলা হয়নি। বরং জাতিসংঘ রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের উপর ফোকাস করা হয়েছে। আর তার জন্য দায়ী আওয়ামী লীগের নেতৃত্ব। তাদেরকে বিচারের আওতায় আনাটাই বিশ্বের সকল গণতন্ত্রকামী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দাবি। বিশ্ব নেতৃত্ব একই সাথে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন। আওয়ামী লীগ এবং তাদের সহযাত্রী সেন্টার লেফট লিবারেল দলগুলোর অংশগ্রহণ ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন শেখ হাসিনার 2024 সালের নির্বাচনের মতোই হয়ে যাবে কিনা, এই প্রশ্ন কিন্তু থেকেই যাবে। 2009 থেকে 2024 শেখ হাসিনার 15 বছরে ডানপন্থী, বামপন্থী, উদারপন্থী, উগ্রপন্থী, প্রগতিশীল, মৌলবাদী সবাইকে আশ্রয় দিয়ে
আওয়ামী লীগ এককভাবে দেশের প্রধান দলে পরিণত হয়েছিল। জামায়াত শিবিরের অনেক নেতাই বলেছেন তারা কৌশলগত কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগে আশ্রয় নিয়েছিলেন। আওয়ামী লীগও কৌশলগত কারণে তাদেরকে আশ্রয় দিয়েছে। নির্বাচনী জোট সহ রাজনীতির নানা হিসেবে বিপরীতমুখী বিভিন্ন আদর্শের মানুষের সাথে ঐক্য গড়ে আওয়ামী লীগ। শেখ হাসিনার দেশ ছাড়ার পর এদের কেউ এখন আর সরব নেই, কিন্তু এদের অনেকেই ছিলেন আওয়ামী লীগের সুবিধাভোগী। দলে এবং সরকারের বিভিন্ন পদ পেয়েছেন তারা। আওয়ামী লীগের মার্কায় নির্বাচিতও হয়েছেন। শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের হিসাব করলে গত 3 মেয়াদে 5,000 ইউনিয়ন পরিষদ এবং 500 উপজেলায় কমপক্ষে 1 লাখ জনপ্রতিনিধি নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন। শুধু 2024-এর সংসদ নির্বাচনে 3,500 মানুষ আওয়ামী লীগের মনোনয়নে সংসদে যেতে চেয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তাদের সবাই কি নতুন কোনো ঠিকানায় যেতে পারবেন? তবে তাদের জন্য পথ খোলা রেখেছে বিএনপি। 15ই মে থেকে শুরু হচ্ছে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান। বিএনপির লক্ষ্য এবার 1 কোটি নতুন সদস্য সংগ্রহ করা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কোনো অন্যায়ের সাথে জড়িত নন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন। তবে কি বিএনপি হবে আওয়ামী লীগের নতুন ঠিকানা? 1975 সালের 24শে ফেব্রুয়ারি আওয়ামী লীগের রূপান্তর হয় বাকশাল তথা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে। 1978 সালে তারা আবার আওয়ামী লীগ নামে ফিরে আসে। এই 3 বছরের আংশিক রূপান্তর ছাড়া বাংলাদেশের ইতিহাসে পুরো সময় জুড়ে আওয়ামী লীগ ছিল। এই প্রথম বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ ছাড়া। জুলাই অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই বললেই চলে। দলের কর্মসূচি না থাকার পেছনে এখন নিষেধাজ্ঞার অজুহাত সামনে আনতে পারবে তারা। একইভাবে নিষিদ্ধের অজুহাতে নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচনে পরাজয়ের লজ্জা থেকেও বেঁচে যাবে না তো আওয়ামী লীগ। গত বছর পাকিস্তানে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইকে নিষিদ্ধ করা হয়। পিটিআই নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়। সবচেয়ে বেশি আসনে জয়ী হয় তারাই। পিটিআইয়ের মতো বা অন্য কোনো রূপে ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ, নাকি হত্যা নির্যাতনের বিচার আর নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ চিরতরে মুছে যাবে? এটাই এখন দেখার বিষয়।